পছন্দের জিনিসটা কিন্তু বেশিদিন না খেলে এত বেশি মিস করা হয় যেটা বলার মতো না। আমি কিন্তু তেলাপিয়া মাছ অনেক, অনেক বেশি পছন্দ করি। বলতে গেলে এই মাছটা আমার অনেক বেশি পছন্দের একটা মাছ। কিন্তু অনেকদিন ধরে খাওয়া হচ্ছিল না। আপনাদের ভাইয়া কিন্তু অনেকদিন ধরে এই মাছটা নিয়ে আসে না। ও কিন্তু রুই মাছ অন্যান্য মাছগুলো নিয়ে আসে যেগুলোর নাম আমি বলতেই পারি না। এই তো আজকে কিন্তু বলার পর নিয়ে এসেছে আর আজকে আমি ঝটপট করে রান্নাও করে নিয়েছিলাম। এই মাছটা কিন্তু আমার সবচেয়ে বেশি ফেভারিট একটা মাছ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একটু বেলকনিতে গিয়েছিলাম গাছতে পানি দেওয়ার জন্য। গাছে পানি দিয়ে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গাছগুলোকে। কয়েকদিনের মধ্যে কিন্তু গাছগুলো এত বেশি বড় হয়ে গিয়েছে, দেখেই তো অনেক বেশি ভালো লাগছিল। আসলে না, যে কোনো জিনিসের যত্ন করলে সেটা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায়, সেটা মানুষ হোক গাছ হোক যে কোনো জিনিসই হোক না কেন। আমার তো এই গাছগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে পড়েছে, তারপর ভাবলাম যে কিছুটা উটি বানিয়ে নেব। যেহেতু এখন মোটসন বাসায় আছে, ওর স্কুল অফ আছে, ভাবছিলাম যে কিছু নাস্তা করে নেওয়া যাক। এই তো আমি কিন্তু রুটি বানিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। এরপর ভাবছিলাম যে তেলাপিয়া মাছ রান্না করবো। আমি কিন্তু হাতে গোনা কয়েকটা মাছের নাম জানি, আমি কিন্তু বেশি মাছই চিনি না। এই যে তেলাপিয়া মাছ আর কয়েকটা মাছ চিনি, অনেক মাছের নামে কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু এই মাছটা যে আমার এত বেশি পছন্দ সেটা বলার মতো নয়। আপনাদের ভাইয়া কিন্তু ইদানিং অন্য অন্য মাছগুলো নিয়ে আসে, রুই মাছ আরো অনেক মাছে নিয়ে আসে যেগুলো মাছ আমি চিনি না, কিন্তু তেলাপিয়া মাছটা একদমই কম কেনে। আমি বলার পর কিন্তু ও বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, ভাবছিলাম এটা রান্না করবো। আর আমি কিন্তু বেশিরভাগ সময়ে মাছটা একবারে ভেজে নিয়ে সুন্দর করে অল্প একটু ঝোলে রেখে রান্না করে, কিন্তু আজকে আমার আলু দিয়ে খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। এরপর তো একটা ডিম ভাজি করে নিলাম, যেহেতু বাসায় ডিম ছিল না। আপনাদের ভাইয়াকে যে বলবো সেটা আমার একদমই মনে ছিল না, ভাবছিলাম যেহেতু একটা ডিম আছে এটাই একটু আলু তরকারি দিয়ে রান্না করে নেব। বাই দ্য ওয়ে, আমি এখন মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব। আর যে কোনো মাছে হোক না কেন আমি ভেজে রান্না করি, এতে আমার খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে এমনিতে রান্না করে, কিন্তু আমার কাছে এইভাবে খেতে অনেক বেশি মজার লাগে। এক এক করে সমস্ত মাছে ভেজে নেব। একবারে যে কড়া করে ভাজবো সেটা কিন্তু না, শুধু এপাট ওপাট করে ভেজে নেব, জাস্ট এতটুকুই। এদিকে মাছ ভাজতে ভাজতে আমি কিন্তু সমস্ত মশলা আলু সবকিছু রেডি করে নিয়েছি। এরপর কিন্তু আমি আলুটা দিয়ে দেব। অন্যদিকে কিন্তু আমি ডিম তরকারিটাও রান্না করতেছি। সবকিছু কিন্তু একসঙ্গে শেয়ার করাটা সম্ভব হয় না, কেন রান্না বান্না করতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। এর মধ্যে যদি আমরা ভিডিও শুট করি তাহলে তো আরো দ্বিগুণ সময় লাগে, সেই জন্য কিন্তু চাইলেও আমরা সবকিছু আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি না। এদিকে আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে, আর এই মাছটা কিন্তু খেতে এত বেশি মজার ছিল। মাছটা কিন্তু সাইজে অনেক বড় ছিল। এই তো আমি মাছগুলো কিন্তু একে একে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পরে কিন্তু আমি সমস্ত মশলা একসঙ্গে অ্যাড করে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়ার পরে আলুটা অ্যাড করে দেব। আলুটা অ্যাড করে দেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়েছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়। এরপর কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব, জাস্ট এতটুকুই। আমার রান্নাটা কিন্তু খেতে এত বেশি মজা লেগেছে, কিন্তু তারপর একটু মনটা খারাপ হয়েছে, কেননা আমি কিন্তু এভাবে মাছ রান্না করলে ধনিয়া পাতা দিয়ে রান্না করি, কিন্তু আমার ফ্রিজে যে ধনিয়া পাতা ছিল না সেটা আমার একদমই মাথায় ছিল না। কি আর করব, যেহেতু ধনিয়া পাতা নিয়ে এমনিতে রান্না করলাম, তারপর খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার লেগেছে। আর আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করি না, আজকে শুধু মাছ রান্না করছে এবং ডিম আলু দিয়ে রান্না করছে, এতটুকু আজকে রান্না করছে। তারপর অনেক বেশি মজা করে খেয়েছে। আসলে পছন্দের জিনিসগুলো না না থাকলে কিন্তু একদমই ভালো লাগে। আর যখন পছন্দের তরকারিগুলো রান্না করা হয় তখন কিন্তু তার সঙ্গে আর কোনো কিছু লাগে না, শুধু সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। এই মাছটা আমার যে এত এত বেশি পছন্দ সেটা কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না। কম বেশি সব মাছই আমার ভালো লাগে, কিন্তু এই মাছটা আমার বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। এই তো একে একে মাছগুলো দিয়ে দিলাম, আর এখন কিন্তু একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এরপর কিন্তু তরকারিটা নামিয়ে নেব। অন্যদিকে কিন্তু গ্যাসের চুলায় আমি কিন্তু মরিচের জন্য তরকারি রান্না করতেছি। একসঙ্গে কিন্তু আমার দুটো তরকারি হয়ে গেছে। অন্যদিকে আমি ভাত রান্না করে নিয়েছি। এই তো সম্পূর্ণ রান্না বান্না আমার এখন কমপ্লিট, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। আমরা কিন্তু সবাই অনেক বেশি মজা করে খেয়েছি। আর এটা কিন্তু আমরা দুপুর টাইমে আজকে খাচ্ছিলাম, যেহেতু সকালবেলা রুটি খেয়েছি সেভাবে সকালবেলা আর ভাত কিছু খাওয়া হয়নি, এটা দুপুরবেলা একবারে আমরা খেয়ে নিয়েছি। আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।